হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলিতে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা উপোস করেছি মা শীতলা মায়ের। আমরা চৈত্র মাসে আমরা শীতল পান্তা খাই, মা শীতলার মায়ের উপাস করি। তো এখানে আমরা দেখো এসে পড়েছি জল ঢালতে। এটা জগবন্ধু আশ্রম। তো আমরা শ্মশান মন্দিরে জল ঢালতে যাব। দেখো আমরা এসেই পড়েছি। এটা হচ্ছে শ্মশান মন্দিরের গেট। তো এখন আমরা এই সিঁড়িতে নেমে পড়ব। আমরা একসাথে দিদি ভাই, তারপরে আমার মেয়ে ভাস্তি আর আমি একসাথে জল ঢেলতে এসেছি। ওই দিদি ভাই দুজন আগে জল ঢেলে ঘরে চলে গেছে। তো দেখো আমরা তোমাদের সাথে ওই ক্লিপটা শেয়ার করতে পারিনি, যে মা শীতলা মায়েরকে যে জল ঢেলেছি ওটা শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা নিতে পারিনি। তো আমার মেয়ে এখন ভিডিও করছে, আমরা নকুলনাথ বাবাকে জল ঢালছি। তো আমরা মা কালীর মন্দিরেও জল ঢেলেছি, মা শীতলা মায়ের ওখানেও জল ঢেলেছি, এখন লোকনাথ মন্দিরে জল ঢালতে আসছি। শিব মন্দিরেও ঢেলেছি। এই শ্মশান মন্দিরে সব ঠাকুরেরই আছে, মন্দির আছে। তো আমরা সব ঠাকুরকে জল ঢেলেছি। তো এখন আমরা লোকনাথ মন্দিরে এখানে জল ঢালতে আসছি। তো আমাদের প্রায় সব জায়গায় জল ঢালা হয়েই গেছে। তো এই ভিডিওটা বহুত দিন আগে বানানো, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এখন শেয়ার করছি। তো দেখো তোমাদের মন্দিরের ভিতরের যে ইয়েগুলি রাখা আছে আর কি, ঠাকুরের ফটোগুলি রাখা আছে, ইয়েগুলি রাখা আছে, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি ছোট ছোট করে ক্লিপগুলি নিয়ে নিয়েছি যে তোমাদের সাথে শেয়ার করব বলে। এই কালিমাটা না ধান দিয়ে বানিয়েছিল বহুত বছর আগে। তো এটা মন্দিরে রেখে দিয়েছে। এটা রামকৃষ্ণ। দেখো কত মজা লাগছে না? তো আমি না ভিতরে কখনো যাইনি, এবার ফার্স্ট গেছি। তো তারপরে দেখলাম, তারপরে ভিডিওগুলো উঠিয়ে নিয়েছি যে তোমাদের সাথে শেয়ার করব। এটা এই মা কালীর মন্দির ভিতরে। তো তারপরে জল টল ঢেলে এসে নিয়ে এখানে যে যে মানে ইয়েটা হয়, গাছটা হয় যে মনসা গাছ, এটা তো এখানে জল ঢালতে লাগে। তো এখানে গিয়ে নিয়ে আমি, দিদি ভাই, আমার মেয়ে ভাস্তি একসাথে জল ঢেলে নিলাম। দেখো এখানে কত ফুল গাছ, আর এখানে বহুত ফুল ফুটে। শ্মশান মন্দির থেকে বহুত মানুষের ফুল নিয়ে যায়। দেখো এই গাছের গোড়াতে জল ঢালতে লাগে। তো দিদি ভাইয়ের হাত আমি ধরেছি, আমার হাত মেয়ের ভাস্তি ধরেছে। এখানে দুধ জল ঢালছি, তারপরে ফুল বেলপাতাও দিয়েছি, এখানে প্রসাদ দিয়েছি। তো এখানে জল ঢেলে নিয়ে আমরা এখন ঘরে যাব। তারপরে বিকালবেলা আমি তো মা শীতলা মায়ের সারাদিন উপোস করবো, তার জন্য আমি মা শীতলা মায়ের থেকে অঞ্জলি দিব। তার জন্য আমার যেতে হবে যেখানে পুজো হচ্ছে আর কি, বামুনে পুজো করছে, ওখানে যেতে হবে। দেখো এখানে আমার মেয়ে ঘাস ফুল উঠাচ্ছে, আর ছোট বাচ্চা না, এগুলি দেখলে মজা পায়। আমার ভাস্তি দেখো ও আগে আগে যাচ্ছে। এইখানে না বহুত ফুল গাছ আছে, আর আমার মেয়ে আর ভাস্তি জিদ করছে যে ওরা দোকান থেকে কিছু খাবে। আপনার নাম কি? তারপরে ওরা ঠান্ডা আর কুরকুরি নিয়ে নিল। জায়গাটার নাম একবার বলে দেন। তো এটা আমার দিদি ভাই হাই বলছে। পরে যেতে যেতে রাস্তায় দেখলাম যে আমরা ছোটোবেলায় যে চন্দন গুটা দিয়ে খেলা করতাম, তো এই গাছটা দেখতে পেলাম। দেখো কত লাল লাল গোটা হয়ে আছে। পরে আমরা ওখান থেকে জল টল ঢেলে এসে বিকালবেলা যে মায়ের পুজো করব ওইখানে আমরা এসে পড়েছি। দেখলাম পূজা হতে দেরি হবে, তার জন্য আমরা এসে পড়েছি এখানে মামি শাশুড়ির বাড়িতে। তো দিদিভাই অল্প চা খাবে বললো, তো দিদিভাই অল্প বসে আছে। তো এখানে দেখো যাদের বাড়িতে পূজা, তাদের বাড়ির পূজা স্টার্ট হয়ে গেছে। ব্রাহ্মণ মশাই এসে পড়েছে। দেখো এটা মা শীতলা। তো পূজা কমপ্লিট হওয়ার পরে যজ্ঞ হলো। তারপর যজ্ঞ হওয়ার পরে আমরা সবাই অঞ্জলি নিয়ে নিব। আমরা সবাই বলতে কি, দিদিভাই তো অঞ্জলি দিবে না, দিদিভাই মানে চা খেয়ে নিয়েছে, তার জন্য অঞ্জলি দিবে না। তো আমি অঞ্জলি দিব সবার সাথে। তো এখানে দেখো আমরা সবাই অঞ্জলি দিচ্ছি। তো আমার ভিডিও তোমাদের কীরকম লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। যদি খারাপ লাগে তাও জানাবে, ভালো লাগে তাও জানাবে। কারণ তোমরা যদি কমেন্ট করে না জানাও তাহলে তো আমি জানতে পারবো না যে আমার ভিডিওগুলি খারাপ হচ্ছে না ভালো হচ্ছে। কারণ তোমরা যদি আমার সাথে সাথ দাও তাহলে আমি ভিডিওগুলি বানাতে পারবো, নাহলে তো আমি বানাতে পারবো না। কারণ তোমরাই সব।
তো আমি ভিডিওটা আমি মোবাইল দিয়েই নেই, আমি যতটুকু পারি আমি নেই, কারণ আমি নিজে নিজে ভিডিওটা করি, আমি কিছু কিছু আমি ক্লিপ নিতে পারি না, তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কিছু কিছু ভিডিও নেই, তো ওগুলি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কিছু মনে করবে না যে দিদিভাইয়ের ভিডিওগুলি ভালো হয় না, তো কী করবো বলো, ছোটো থেকে বড় হবো আর কি। তো যাই হোক, এখানে পূজা প্রায় কমপ্লিট। তো এখন আমরা প্রসাদ খাবো, জোর হয়ে যাওয়ার পরে প্রসাদ খেয়ে আমরা ঘরে চলে যাব। অভ্যাস কি যে আমি যতই উপবাস করি তারপরে আমার উপবাস ভাঙার পরে চা খেতেই হবে। তো আমি অল্প চা করে নিয়ে খেয়ে নিয়েছি, তারপরে আমি অল্প মানে বসেছিলাম। তো আমার মেয়ে বলছে, মা আমি তোমাকে নেল পালিশ করে দিই। তো ছোট মেয়ে, ঠিক আছে দাও। তো যেভাবে পারছে সেভাবে করে দিয়েছে, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি হালকা কিছু অল্প রান্না করে নিয়েছি, যে রাত্রে রান্না করতে হবে। তো দিনের বেলা সবাই ওরা মানে কি জল ভাত খেয়ে যাচ্ছিলো, আমি তো খাইনি, এখন আমি খাবো। তো আমি অল্প বেগুন ভাজা, আলু ভাজা আর অল্প মানে আলুর বটি আর এখানে আলু পাঁপড় দিয়ে রসা করে নিয়েছি। তো আমাদের ভিডিও কীরকম লেগেছে তোমাদের? টাটা, বাই বাই, লাইক করো, কমেন্ট করো।